অনেক মানুষ কমেন্ট করছে। সবচাইতে পপুলার যে কমেন্ট সেটা হলো যে আপু ফ্লাইট ট্রেনিংয়ের জন্য কত টাকা লাগে আর এটা মান্থলি কত টাকা দিতে হয়, কত লম্বা প্রসেস ট্রেনিংটা। তো এই ব্যাপারে কথা বলাটা অনেক ইম্পর্টেন্ট ফিল করলাম, যার কারণে একটা ভিডিও করছি। কোনো পার্টিকুলার কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, যেহেতু অনেক মানুষ কমেন্ট করেছে। ফ্লাইট ট্রেনিংয়ের জন্য সত্যি বলতে অনেক টাকা খরচ হয়। So for flight training you are looking into something from 60 to 70k Canadian dollar, যেটা বাংলাদেশি টাকার 50 থেকে 60 লাখ টাকার মতো। আর এটা হলো আপনার একদম প্রাইভেট পাইলট লাইসেন্স প্লাস কমার্শিয়াল পাইলট লাইসেন্স কভার করবে। এখন হলো নেক্সট কোয়েশ্চেন যে এই টাকাটা কি একেবারে দিয়ে দিতে হয়? একদমই না, এই টাকাটা একেবারে দিতে হয় না। এটা হলো ইনস্টলমেন্টে দিতে হয়। যেমন ইউনিভার্সিটিতে সেমিস্টার থাকে, আপনার 3-4 মাস পর পর আপনার সেমিস্টার ফি দিতে হয়। তো ফ্লাইট ট্রেনিংয়ের ক্ষেত্রেও এরকম। হাওয়েভার আপনার শুরুতে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট দিতে হবে, যেটা হলো অলমোস্ট 20 লাখসের মতো আপনার শুরুতেই স্কুলে ডিপোজিট করতে হবে। এইটা আপনার ডিপোজিট করাটা একদম জরুরি, বিকজ আপনাকে ভিসা নিতে হলে আপনার ভিসা অফিসারকে দেখাতে হবে যে হ্যাঁ আপনি সত্যি এখানে পড়াশোনা করার জন্য আসছেন এবং আপনি এই কোর্সটা অ্যাফোর্ড করতে পারবেন, কারণ আপনি অলরেডি অনেকখানি টাকা জমাও দিয়ে দিয়েছেন। তো এটা দেখলে ভিসা অফিসাররা কনভিন্স হয়। তো ইন দ্যাট কেস আপনার ভিসা পাওয়ার গ্যারান্টিটা বেশি থাকে। ওই টাকাটা পরে আপনি আস্তে আস্তে ইউজ করবেন আপনার ফ্লাইট ট্রেনিংয়ের জন্য। সো অলমোস্ট 6 to 7 মান্থস আপনাকে আর কিছু পে করতে হচ্ছে না, কারণ আপনি যে টাকাটা অলরেডি জমা করেছেন ওইটাই আস্তে আস্তে ইউজ করছেন। দেন আপনার 7 থেকে 8 মাসের মধ্যেই পিপিএল হয়ে যাবে, যদি আপনি সময় মতো পড়াশোনা করেন অ্যান্ড কোনো কিছুতে ফেল না করেন। তো 7 থেকে 8 মাসের মধ্যে আপনাকে আর এই যেতে বেশি কিছু দিতে হচ্ছে না, হয়তো $5,000 to $6,000 আরও অ্যাড করতে হবে আপনার পিপিএলটা কমপ্লিট করার জন্য। সিপিএলটা ইজ ওয়্যার ইউ নিড মোর মানি, বিকজ সিপিএলে আপনার 200 ঘন্টা আওয়ার্স কমপ্লিট করতে হবে, ইনক্লুডিং সোলো অ্যান্ড ডুয়াল। তো ওইটাও আপনি আবার ভেঙে ভেঙে দিতে পারবেন 10,000, 2 মাস 3 মাস পরে আবার 10,000, এভাবে করে করে আপনি টাকাটা জমা দিতে পারবেন।